সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা 2021-22 সেশনে যে 10টি ম্যাথ আসছে সেগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে 1 নম্বর ম্যাথটি খেয়াল করো। একটি বই 200 টাকায় ক্রয় করা হলো। সেই বইটি 20% লাভে বিক্রয় করলে বইটির বিক্রয় মূল্য কত টাকা হবে? কি চাইছে? বিক্রয় মূল্য। তো এখানে একটু খেয়াল করো, 20% লাভে কথাটা বলা আছে। লাভ বা ক্ষতি ম্যাথের ক্ষেত্রে আমরা শুরুতেই ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়ে বিক্রয় মূল্য বের করব। তো 20% লাভে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ লাভ, যেহেতু তাহলে 20 টাকা কি হবে? যোগ হবে 120 টাকা। তাহলে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তো এখানে বিক্রয় মূল্য বের করতে বলছে, এই জন্য তোমাকে বিক্রয় মূল্য ডান দিকে রাখতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120, এই 100 নিচে চলে যাবে 100। তো সুতরাং ক্রয় মূল্য কত বলছে? 200 টাকায় ক্রয় করা হলো। তাহলে 200 টাকায় ক্রয় মূল্য যদি 200 টাকা হয়, তো বিক্রয় মূল্য হবে 120 × 200 ভাগ 100। তো 100 দিয়ে যদি আমি 200 কাটি 2 দিয়ে 120 গুণ করলে 240। সুতরাং বিক্রয় মূল্য 240 টাকা। অর্থাৎ 20% লাভে কোনো বই যদি 200 টাকায় ক্রয় করা হয়, তাহলে বইটির বিক্রয় মূল্য হবে 240 টাকা। এবার 2 নম্বর ম্যাথটা সলভ করা যাক। 2 নম্বর ম্যাথে বলা আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 25 বছর বেশি। পুত্রের বয়স কত বছর? কি চাইছে? পুত্রের বয়স কত বছর? এইখানে যদি একটু খেয়াল করি, পুত্রের বয়সের চেয়ে বেশি 25 বছর। কার বয়স? পিতার বয়স। তাহলে আমার ধরতে হবে পুত্রের বয়স ধরতে হবে। তো মনে করি বা ধরি পুত্রের বয়স = x বছর। তাহলে ধরলাম পুত্রের বয়স হচ্ছে x বছর। তো এখানে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 25 বছর বেশি। তাহলে সুতরাং পিতার বয়স হবে 25 বছর, যেহেতু বেশি তাহলে x + 25 বছর। প্রশ্ন মতে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। তাহলে পুত্রের বয়স হচ্ছে x বছর, পিতার বয়স হচ্ছে x + 25 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বলছে? 45। তাহলে প্রশ্ন মতে x + 25 মানে হচ্ছে এই x হচ্ছে পুত্রের বয়স আর x + 25 হচ্ছে পিতার বয়স। তাদের সমষ্টি কত? 45 বা 2x + 25 = 45। 2x = 45 - 25 বা 2x = 20। সুতরাং x = 10। তাহলে পুত্রের বয়স হচ্ছে x এর ভ্যালু, যেটা 10 বছর। তাহলে পুত্রের বয়স চাইছে, পুত্রের বয়স কত বছর? তাহলে আমরা তো পুত্রের বয়সে x ধরছিলাম, তাই না? তো x এর ভ্যালু হচ্ছে 10। তো সুতরাং পুত্রের বয়স হচ্ছে 10। এটাই হচ্ছে আনসার। এবার 3 নম্বর ম্যাথটা খেয়াল করো। 3 নম্বর ম্যাথে কি বলা আছে? 0.2 এর বর্গ কত? কার বর্গ? 0.2। তাহলে 0.2 তার বর্গ নির্ণয় করতে বলছে। এখানে পাওয়ার হিসেবে কত আছে? 2। পাওয়ার হিসেবে যেহেতু 2 আছে, তাহলে এই যে ভিত্তি 0.2 সেটা 2 বার গুণ করতে হবে। তাহলে 0.2 × 0.2
এখন দশমিকের গুণের ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করব, এখানে খেয়াল করো দশমিকের পরে কি আছে 2, আর এনে দশমিকের পরে 2, তো 2 দিয়ে গুণ করলে 4। এখন দশমিকের পরে এখানে আছে 1 ঘর, এখানেও আছে 1 ঘর, তো টোটাল কত হলো 2 ঘর। দশমিকের গুণের ক্ষেত্রে দশমিকের পরে মোট গড় মিলাতে হবে। এখানে আছে 1 ঘর, এখানে আছে 1 ঘর, টোটাল 2 ঘর। তাহলে আমরা এখানে লিখলাম কত ঘর, 1 ঘর। তাহলে আরেক ঘর লিখে, আরেক ঘর একটা শূন্য দিয়ে লিখে তার সামনে দশমিক দিতে হবে, অর্থাৎ 0.04 বা 0.04। এটাই হচ্ছে 0.2 এর বর্গ। ওকে, তো এটাই আনসার। তো এবার 4 নম্বর ম্যাথটা খেয়াল করো, বলছে 3 কিউব এর মান কত। তাহলে ওই যে আগের মতো 3 কিউব বলছে, তাহলে 3 কিউব তাহলে 3-এর উপরে 3। যেহেতু পাওয়ার 3, এই জন্য এই ভিত্তিটাকে আমরা 3 বার গুণ করব। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3-কে 9 আর 3 9 27 বা 27। 3 কিউবের মান কত 27। তো এবার 5 নম্বর ম্যাথটা খেয়াল করো, এক সমকোণ কত ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রিকে এক সমকোণ বলে। তাহলে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক সমকোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। 6 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে তোমাদের যে পরীক্ষায় যে নর্মালি যে কোয়েশ্চেনটা আসে সেই সূত্রটাই আমরা লিখতেছি। সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। এই ক্ষেত্রফলটাই কি ত্রিভুজের ক্ষেত্রফলটাই বেশি আসে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। তো এবার 7 নম্বর ম্যাথটা খেয়াল করো। 7 নম্বর ম্যাথে কি বলা আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট। তো এটা একটা বীজগণিতিক সূত্র। তো আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা একটা সূত্র, হ্যাঁ, সূত্র আকারে তোমরা এটা মুখস্থ করে রাখবা। তো এবার 8 নম্বর ম্যাথটা খেয়াল করো, বলছে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে কি বলে। তো আমরা যদি একটু সংখ্যা রেখা খেয়াল করি, ধরো এখানে দিলাম 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এভাবে ধনাত্মক দিকে অসীম পর্যন্ত, আর বাম দিকে ঋণাত্মক ভ্যালুগুলো -1, -2, -3, এভাবে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত। তো আমরা জানি এই শূন্য থেকে যে বড় সংখ্যাগুলো আছে এগুলোকে বলে ধনাত্মক সংখ্যা। কি বলে, শূন্য থেকে বড়, যেমন একটু লিখে দিই যদি, ধনাত্মক সংখ্যা সেটা কি, শূন্য থেকে বড় সংখ্যাগুলো। তাহলে শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে আমরা কি বলবো, ধনাত্মক সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যা যদি একটু বলি, অঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মকগুলো তো থাকবেই। হ্যাঁ, ধনাত্মকগুলো তো কি কি, যে 1 2 3 এরকম আরও আছে, এর ভিতরে যে ভগ্নাংশ সংখ্যাগুলো সেগুলো ধনাত্মক আছে, শূন্য থেকে বড় হলেই হলো, এরকম অসীম পর্যন্ত। তো অঋণাত্মক সংখ্যা হচ্ছে ধনাত্মকগুলা প্লাস শূন্য, অর্থাৎ 0 1 2 এরকম, অর্থাৎ কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। এখন আসি প্রশ্নে, শূন্য থেকে ছোট যদি হয় তখন কি বলবো, সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। শূন্য থেকে ছোট সংখ্যা, সেগুলো কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে কি বলে, শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যা কি বলে, এই ঋণাত্মক সংখ্যা বলে। তো এবার 9 নম্বর ম্যাথটা খেয়াল করো, কি বলছে, বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ কি বলে। এখন তুমি ধরো, আমরা যদি একটু বলি যে যা সম্পর্কে,
যে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের উপরস্থ মানে পরিধির উপরস্থ দুইটা বিন্দু নিলাম, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই দুই বিন্দুর সংযোগ যে রেখাটা হবে এই সংযোগ রেখাকে বলবো আমরা যা। কি বললাম? বৃত্তের পরিধির উপরস্থ যে কিন্তু দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? যা বলে। তাহলে বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ কি বলে? উত্তর হবে যে। এটা হচ্ছে আনসার। একটু বলে রাখি ব্যাস কি। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যা। এই যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে তখন সেই যাকে বলবো আমরা ব্যাস। আর কোন বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা। ওকে, এবার 10 নম্বর ম্যাথটা খেয়াল করো। 10 নম্বর ম্যাথে কি বলা আছে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? কার? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এইভাবে শিখবো না, আমরা একটু অন্যভাবে শিখবো। সেটা ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। একটা সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো ত্রিভুজ হলে n এর মান 3, চতুর্ভুজ হলে n এর মান 4, পঞ্চভুজ হলে n এর মান 5। তো এখানে খেয়াল করো ত্রিভুজ কথা বলা আছে, তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো? 3 বসাবো। তাহলে n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3 - 2 ইন্টু 180 ডিগ্রি, 1 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 180 1 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। তোমার চাইলে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যত বুঝি বলুক এই সূত্রের সাহায্যে ওই বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সেটা বের করতে পারবা।